প্রিয় দর্শক, কৃষিভিত্তিক অনলাইন টেলিভিশন ফার্মার বোর্ড পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। আজ 19 মে, রোজ শুক্রবার। আমি আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার জয়মন্টপ কাঁচা বাজারের চিত্র। এই বাজারে মূলত প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার সবজি কেনা বেচা হয়। এই বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা প্রতিদিন ফজরের আজানের পর থেকে তাদের ফসল তোলা শুরু করেন এবং একদম টাটকা সবজি তারা ফসল থেকে ছিঁড়ে তারপর বিভিন্ন ভাবে কেউ ভ্যান গাড়ি করে, কেউ রিক্সায় করে, কেউ মাথায় করে তারপর এই জয়মন্টপ বাজারে নিয়ে আসেন। এরপর তারা এখানে বিক্রি করেন। জয়মন্টপ ইউনিয়নের পুরো যে কয়টি গ্রাম রয়েছে সব কয়টি গ্রাম সহ আশপাশের, যেমন সিঙ্গার পৌরসভা, সিঙ্গার সদর ইউনিয়ন, শায়েস্তা ইউনিয়ন, পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়ন, জামিরতা ইউনিয়ন এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার রোয়াল ইউনিয়নের বেশ কিছু গ্রামের লোকজন, কৃষক কিন্তু এই বাজারে তাদের উৎপাদিত সবজি এনে বিক্রি করেন। এই বাজারটি মূলত ঢাকা শহরের খুব কাছের হওয়ার কারণে ঢাকার যেসব ক্রেতা রয়েছেন তারা এখানে বিভিন্ন ভাবে তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। যেমন মিনি ট্রাক করে, কেউ সিএনজিতে করে, কেউ অটো সিএনজিতে করে তারা কিন্তু এই সবজিগুলো ঢাকা সহ সাভার উপজেলা, হেমায়তপুর, তেতুলজোড়া বিভিন্ন জায়গায় তারা এই সবজিগুলো নিয়ে থাকে। সবকিছু মিলে এই বাজারে প্রায় প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার সবজি বিক্রি হয়ে থাকে। এই বাজারটি ঢাকা শহরের অনেক কাছে এবং হেমায়তপুর, মানিকগঞ্জ, সিঙ্গার আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ার কারণে কিন্তু এই বাজারের যাতায়াত ব্যবস্থা ভালো, যার কারণে ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু এখানে এসে তারা ক্রয় এবং বিক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণে এই বাজারটি অনেক ভালো মানের বাজার এবং সিঙ্গার উপজেলার বেশ কয়েকটি কাঁচা বাজার রয়েছে। সেই কাঁচা বাজারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আজকে শুধু আপনার জয়মন্টপ ইউনিয়নের কাঁচা বাজার দেখাচ্ছি। আপনার অন্য কোনো বাজার দেখার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বাজার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। কাকা বাড়ি কোনে? কি আনছিলেন? কত করে বেচছেন? প্রতিদিন আনেন না? কি নাম আপনার?